নমস্কার বন্ধুরা, মডার্ন কিচেন বাংলায় সবাইকে স্বাগত। আজ আমি চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে একটা মাখা মাখা রসা করে দেখাবো। এর খুব সুন্দর স্বাদ এরকম আলু দিয়ে করলে। প্রথমে আমি তেল দেবো, তারপরে চিংড়ি মাছগুলো ভাজতে দেবো। চিংড়ি মাছগুলো হালকা করে ভেজে নেবো, তুলে নেব। তারপরে তেল দিয়ে আলু ডুমো ডুমো করে ছোটো ছোটো ডুমো ডুমো করে আলু কুটে রেখেছিলাম ভাজতে দিলাম। ভাজা হয়ে গেল, তুলে রাখলাম। এবার কড়াইতে তেল দিলাম, তারপরে জিরে ফোড়ন তেজপাতা ফোড়ন দিলাম। তারপরে পেঁয়াজগুলো কুচি কুচি করে রেখে দিয়েছিলাম। এটা বাটা দিলে হবে না, এটাতে আমি কুচো করে রেখে দিয়েছিলাম, সেটা দিলাম। দিয়ে এবার ভাজলাম। এবার খানিকক্ষণ ভাজা হয়ে গেল, তারপরে আমি রসুন বাটা দিলাম। রসুন বাটা দিয়ে আমি ভাজবো। তারপর আমি এবার আদা বাটা দেব। এবার আদা বাটা দিলাম। এবার আদা বাটা দিয়ে আমি ভাজলাম খানিকক্ষণ। বেশি ভাজবো না, আদা বাটা দিয়ে বেশি ভাজলে তিতো হয়ে যায়, তাই হালকা করে একটু ভেজে নিলাম। তারপরে টমেটো যে বেটে রেখে দিয়েছিলাম ওইটা আমি দিয়ে দিলাম। তারপরে আমি আবার ফের ভাজলাম। তাতে এবার নুন দিলাম, হলুদ দিলাম, লঙ্কার গুঁড়ো দিলাম, এবার জিরে গুঁড়ো দিলাম। এবার হালকা একটু চিনি দিলাম, স্বাদও বাড়বে। আর একটু জল দিয়ে আমি মশলাটা কষছি। কষা হয়ে গেল, ভালো করে কষা হয়ে গেলে, আমি তেল ছেড়ে গেলে এবার আলুগুলো দিয়ে দেব। এবার ভালো করে কষলাম, তেল ছেড়ে গেছে। এবার ভাজা আলুগুলো দিয়ে দিলাম। এবার ভাজা আলুগুলো দিয়ে এবার নাড়বো, ভালো করে কষবো। এইভাবে চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে করলে সত্যি খেতে খুব টেস্টি হয়। পটল দিয়ে চিংড়ি মাছ দিয়ে আমি অনেকবার করেছি, আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে করলেও খুব ভালো লাগে খেতে। এবার কষলাম ভালো করে। এবার জল দিয়ে দেব। এবার পরিমাণ মতো জল দিয়ে আমি ঢাকা দিয়ে দিলাম। এবার 5 মিনিট বাদে আমি একটু হালকা সিদ্ধ হয়েছে, বেশি সিদ্ধ হয়নি। এবার আমি চিংড়ি মাছগুলো দিয়ে দেব। ভাজা চিংড়ি মাছগুলো আমি দিয়ে দিলাম। দিয়ে আবার একটু নেড়ে আমি ঢাকা দিয়ে দেব। এবার ঢাকা দিয়ে দিলাম। আবার 5 মিনিট বাদ আমি খুললাম। এবার দেখলাম এবার আলুগুলো সিদ্ধ হয়ে গেছে। আলুগুলো দেখলাম আমি সিদ্ধ হয়ে গেছে। এবার মাখা মাখা হয়ে গেছে। এবার গরম মশলা দিলাম। গরম মশলা দিয়ে আমি একটু নেড়ে নেব। এবার আমার রেসিপি রেডি। এইভাবে আপনারা একবার করে খাবেন, দেখবেন খুব সুন্দর খেতে লাগে, দারুণ টেস্টি হয়। বন্ধুরা, ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। আবার দেখা হবে পরের একটা কোনো খাবারের রেসিপি নিয়ে।